শুরু করতেছি আমাদের কুইজ অ্যাপসের আজকে মেইন ডিজাইনটা স্টার্টিং যে স্টার্ট স্ক্রিনটা আমরা আজকে ডিজাইন করব সেই ডিজাইন পার্টটা। তো প্রথমে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই মেইন স্ক্রিনে আমরা কি জিনিস ব্যবহার করছি আগে সেটা আমাদের বোঝা লাগবে। মেইন স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছেন আমরা পিছনে একটা কিন্তু সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা এমন এদিকে হালকা এবং একটা গ্রেডিয়েন্ট সিস্টেম এবং এদিকে আবার পার্পল কালার এদিকে হালকা লাইট কালার। এই যে গ্রেডিয়েন্টটা আমরা ব্যবহার করেছি এইভাবে আমরা একটা কাস্টম একটা স্ক্রিন তৈরি করে নেব। আমরা একটা নিজেরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেব এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা কি নিয়েছি ইমেজ নিয়েছি এবং এখানে একটা টেক্সট ভিউ নিয়েছি। টেক্সট ভিউ এখন এখানে দেখছি একটা বাটন নিয়েছি এবং বাটনের সাথে আবার কিন্তু আউটলাইন আছে দেন একটা আইকনও আছে। তো আমি আপনাদেরকে একটু খুব ইজিলি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। একটু লক্ষ্য রাখেন এখানে আমরা কি জিনিস ব্যবহার করেছি। আমরা যখন একটা ফার্স্ট টাইম আমরা তো প্রজেক্টটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে দেন আমরা কি করছি ম্যাটেরিয়াল অ্যাপসটা নিয়েছি। ম্যাটেরিয়াল অ্যাপস থেকে আমরা কি নিয়েছি স্ক্যাফোল্ডে চলে গেছি। স্ক্যাফোল্ড থেকে আমরা চলে আসছি কন্টেইনারে এবং দেখেন কন্টেইনার থেকে আমাদের মেইন কাজটা হলো আমরা কি করব এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টটা তৈরি করব। আমাদের জাস্ট লিনিয়ার গ্রেডিয়েন্টটা তৈরি করার উদ্দেশ্য হলো যে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা আমরা কিন্তু এখানে তৈরি করব। তো ফার্স্ট অফ অল আমরা এই কাজটা আগে করি কারণ আমরা প্রত্যেকটা কোড কিন্তু আমাদের বুঝে করতে হবে। প্রথমেই আমরা আসলে কি করতে হবে আমরা প্রথমেই একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব এবং আমরা একটা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করে নেব। আমি এখানে সিএমডিটা ওপেন করে নিচ্ছি। তো ফ্লাটার আমি একটা নাম দিয়েছি একটু লক্ষ্য রাখেন। আমি এখানে কি লিখেছি ফ্লাটার হলো কিওয়ার্ড এবং ক্রিয়েটও কিওয়ার্ড একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য সেই নামটা দিতে হয় এবং দেখেন এখানে নেম কনভেনশন অবশ্যই মনে রাখবেন। আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কিন্তু আন্ডারস্কোর ব্যবহার করেছি কোনো গ্যাপ রাখিনি। আপনারা যদি দুইটা ওয়ার্ড মাই এবং কুইজ দুইটা কিন্তু দুইটা সেপারেট ওয়ার্ড মাই কুইজ সেক্ষেত্রে অবশ্যই আন্ডারস্কোরটা ব্যবহার করবেন। দেন আপনারা এন্টার প্রেস করবেন আপনাদের প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং প্রজেক্ট ক্রিয়েট হওয়ার সময় অবশ্যই আপনাদের কম্পিউটার ইন্টারনেট কানেকশনটা চালু রাখবেন। দেন দেখেন আমাদের প্রজেক্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে কি লিখেছে সিডি মাই কুইজ এবং ফ্লাটার রান এই কমান্ডটা দিতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি সিডি আমরা এখানে দিয়েছি মাই কুইজ। আমি এখানে মাই কুইজটা লিখে নিলাম মাই কুইজ দেন আপনি এন্টার দিবেন। অলরেডি আপনি মাই কুইজ ফোল্ডারের ভিতরে কিন্তু আছেন। যদি আমি আপনাদেরকে দেখাই এলএস দিয়ে আমাদের ফোল্ডারে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এলএস দিয়ে আমাদের এই যে ফোল্ডারগুলো আছে এটা একটা কমান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এই যে বাই ডিফল্ট ফোল্ডারগুলো আমরা এখানে আমাদের কমান্ড লাইনে দেখতে পাচ্ছি এবং আমরা যদি ম্যানুয়ালি ঢুকিয়ে দেখতে পাচ্ছেন প্রজেক্টের ভিতরে কিন্তু আমাদের এই ফোল্ডারগুলো বাই ডিফল্ট ফোল্ডারগুলো আমরা এখানে পাচ্ছি কারণ এটা ফ্লাটার একটা প্রজেক্ট ক্রিয়েশন সময় বাই ডিফল্ট ফোল্ডারগুলো এখানে ক্রিয়েট করা থাকে। তো আমি চাচ্ছি যে আমাদের এই প্রজেক্টটাকে আমরা বিএস করে রান করবো সেই জন্য আমরা এখানে একটা কমান্ড দিতে পারি কোড স্পেস ডট দেন আমরা ইন্টারফেস করলাম সাথে সাথে আমাদের এই প্রজেক্টটা কিন্তু বিএস কোডে রান হয়ে যাবে অটোমেটিক। তো বিএস কোডে রান হওয়ার পরে আমাদের মেইন কাজটা হলো দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট কিন্তু একটা প্রজেক্ট ক্রিয়েট করা থাকে অলরেডি ফ্লাটারে। এটা আপনারা অলরেডি জানেন যে এই প্রজেক্টটা কিন্তু ফ্লাটারে ক্রিয়েট করা থাকে। তো আমাদের কাজ হলো প্রথমত আমরা এই সম্পূর্ণ কোডটাকে ডিলিট করে নেব। আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ কোডটাকে আমরা এখান থেকে ডিলিট করে নেব। আমাদের দেখবেন নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক স্পেস থাকা লাগবে। নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক স্পেস যখনই আমরা এখানে পাবো সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের মেইন কাজটা হলো কি আমাদের মেইন মেথডটা এখানে কিন্তু ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি ভয়েড মেইন চলে আসলো। ভয়েড মেইনের ভিতরে আমরা দিতে হবে রান অ্যাপ। আমরা এখানে দিয়ে দিচ্ছি রান অ্যাপ। রান অ্যাপটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা প্যাকেজ ইনপুট হয়ে গেছে অটোমেটিকভাবে। এটা আপনাদের কোডে কিন্তু সাজেস্ট করে অথবা আপনারা এটা লিখে নিতে পারেন flutter/material কারণ ম্যাটেরিয়াল প্যাকেজের ভিতরে কিন্তু রান অ্যাপসটা আছে এটা অবশ্যই মনে রাখতে হবে। তো প্রথমভাবে আমরা এখানে রান অ্যাপসের মধ্যে একটা কি দিতে হবে আমরা রান অ্যাপসের মধ্যে অবশ্যই আমাদের উইজেটটা আমরা এখানে কিন্তু পাস করতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারবো না। রান অ্যাপের মেইন কাজটা হলো আমরা এখানে উইজেট দিতে হবে। তো আমরা এখানে জাস্ট কোনো কিছু দিলাম না আমরা এখানে দিয়ে দিচ্ছি ম্যাটেরিয়াল অ্যাপস। আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাপসটাকে পাস করে দিচ্ছি এবং ম্যাটেরিয়াল অ্যাপস কী চাচ্ছে সেটা আপনার অবশ্যই বোঝা লাগে। তো ম্যাটেরিয়াল অ্যাপসে আপনি হোম নামে একটা প্রপার্টি পাবেন। দেখতে পাচ্ছেন হোম এই দেখতে পাচ্ছেন হোম কিন্তু আবার উইজেট সাপোর্ট করে। আমরা নিয়ে নিচ্ছি হোম প্রপার্টি হোম উইজেট নিয়ে নিচ্ছি। আমরা হোমের মধ্যে আমরা দিয়ে দেবো অবশ্যই আমরা এখানে স্ক্যাফোল্ড দিয়ে দেবো। আপনারা অলরেডি এটা জানেন আমি আপনাদেরকে স্লাইডের মধ্যে দেখিয়েছি। আমি যদি আমার একটু স্লাইডে নিয়ে যাই সেক্ষেত্রে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো দেখাচ্ছি আমি আপনাদেরকে আমরা ম্যাটেরিয়াল অ্যাপস নেব। ম্যাটেরিয়াল অ্যাপসের ভিতরে আমরা স্ক্যাফোল্ড নিয়ে নেব। স্ক্যাফোল্ডের ভিতরে আবার আমরা কন্টেইনার নেব। দেন আমাদের কাজ হলো আমরা গ্রেডিয়েন্টটা তৈরি করব। তো আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে প্রজেক্টে অবশ্যই। তো এখানে মেইন কাজটা হলো আমরা স্ক্যাফোল্ড নিয়েছি এবং আমাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা কথা বলেছিলাম সেভাবে আমাদের স্ক্যাফোল্ডের মধ্যে একটা প্রপার্টি আছে সেটা হলো বডি। বডি আবার কিন্তু আপনার উইজেট রিটার্ন করে।
তো আমরা নিয়ে নিচ্ছি বডি। এখন বডিতে আমরা কি ব্যবহার করব? বডিতে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো যে আমরা যেকোনো একটা উইজেট এখানে কিন্তু আমরা অবশ্যই পাস করতে হবে বডিতে। সাপোজ আমরা এখানে আপাতত একটা উইজেট এখানে দিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা টেক্সট উইজেটটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা আর কিছুই দেখলাম না, টেক্সট উইজেটটা দিয়ে দিলাম। যদি আমি আপনাদেরকে প্রজেক্টটা একটু রান করে দেখাই। সো আমাদের প্রজেক্টটা কিন্তু অলরেডি রান করে ফেলছে। দেখতে পাচ্ছেন একবারে কর্নারে কিন্তু ডাটা লেখাটা এসেছে। জাস্ট আমরা প্রজেক্টটা রান করেছি সাকসেসফুল ভাবে। যাতে করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিম্পল একটা লাইন লিখে কিন্তু প্রজেক্টটা রান করে ফেলছি। আমি কিন্তু অন্য কোনো স্টেটলেস বা স্টেটফুল কোনো ক্লাসের এখনো আমি যাই নাই। কারণ আপনারা এই ভিডিও থেকে আপনারা আসলে অনেক ফান্ডামেন্টাল শিখবেন এবং অ্যাডভান্স বেসিক সবকিছু এখান থেকে শিখতে পারবেন। সেজন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওগুলো অনেক বড় হলে আপনাদের জন্য হেল্পফুল হবে, কারণ এখানে আপনি খুব বেসিক ফান্ডামেন্টাল এবং অ্যাডভান্স টপিকগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আমাদের প্রজেক্টটা রান। আমাদের প্রথমত কাজ হলো আমরা যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্রিয়েট করব। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ডটা আমরা যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করেছি সেই গ্রেডিয়েন্ট আমরা কিভাবে দেব সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আমি এখন দেখাচ্ছি কিভাবে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন। তো আপনার এখন বডির মধ্যে আমরা একটা যাতে কন্টেইনার নেব, আমরা গ্রেডিয়েন্টটা কিন্তু একটা কন্টেইনারের মধ্যে ব্যবহার করব। তো আমি বডির মধ্যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা যদি কন্টেইনারে রূপান্তর করতে চাই, সেজন্য এই যে বাল্ব যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে সেন্টার, কন্টেইনার, এই যে উইজেটগুলো পাবেন র‍্যাপ করতে পারবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি কন্টেইনার। কারণ আমরা চাইলেই কিন্তু কন্টেইনারে নিয়ে এটাতে কিন্তু কাজ করতে পারি। সো এখন আমরা কন্টেইনারে আরো কিছু প্রপার্টি পাবো, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। আমরা যদি কন্ট্রোল স্পেস প্রেস করি দেখতে পাচ্ছেন এই যে কন্টেইনারের যে প্রপার্টিগুলা শো করে, কন্টেইনার যে প্রপার্টিগুলো দিয়ে থাকে তা আপনি এখানে সুন্দর ইজিলি দেখতে পারবেন। তো আপনি গ্রেডিয়েন্ট যখন ব্যবহার করবেন সেজন্য অবশ্যই আপনার ডেকোরেশন প্রয়োজন, কারণ ডেকোরেশনের মধ্যে কিন্তু আপনি গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারবেন। তো আমরা নিয়ে নিচ্ছি ডেকোরেশন, দেন আমরা নিয়ে নিচ্ছি বক্স ডেকোরেশন। আমরা এই বক্সটাকে আমরা ডেকোরেট করব, সেটাই এখানে দেখাচ্ছি। তো বক্স ডেকোরেশনে আপনি যেটা পাবেন সেটা হলো যদি কন্ট্রোল স্পেস দেন আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট অপশনটা কিন্তু আপনারা বক্স ডেকোরেশনে পেয়ে যাবেন। আমরা দিয়ে দিচ্ছি গ্রেডিয়েন্ট। তো আমরা এখন কোন গ্রেডিয়েন্টটা ব্যবহার করব? আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টটা ব্যবহার করব। আমি দিয়ে দিচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন একটা মজার বিষয় হলো দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট কি ডিফাইন করে, লিনিয়ার গ্রেডিয়েন্ট আপনি কীভাবে কাজ করবেন সেটা এখানে দেখাচ্ছে। এখন দেখো প্রথমত কালার হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট আপনার রিকোয়ার্ড টাইপের লিস্ট কালার সে কি করে রিসিভ করে। তো আপনারা অলরেডি লিস্ট সম্পর্কে জানেন। লিস্ট মানে হলো যে একের অধিক কালার এখানে আমাদের কিন্তু প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা ইরর দেখা দিবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট যাতে কালার ডিপেন্ড করে। তো আমরা এখানে আবার প্রথমে লিস্ট তৈরি করে নিচ্ছি, কারণ সেটা হলো যে লিস্টের কালার। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি লিস্টের চিহ্নটা আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা দিয়েছি কালার্স ডট, আমরা এখানে দিচ্ছি কালার্স ডট, আমি দিয়ে দিচ্ছি পার্পল, সাপোজ ডিপ পার্পল দিয়ে দিলাম এবং কমা দিয়ে সেপারেট করে নিচ্ছি আবার কালার্স ডট, আমরা এখানে দিয়ে দিলাম পার্পলিস্ট। সাপোজ এই যে কালারটা এখানে আমরা দুইটা কালার কিন্তু এখানে আমরা অ্যাড করলাম খুব সুন্দরভাবে, কারণ এই যে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টটা কিন্তু অবশ্যই কালার সে রিসিভ করে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের পুরা এই যে লিস্টটা কি, আমাদের লিস্টটা অবশ্যই আমাদের কিন্তু লিস্টটা হলো আমাদের কালার। লিস্টটা অবশ্যই আমাদের কি মনে রাখতে হবে, লিস্টটা আমাদের একটা কালার লিস্ট। সেই জন্য আমরা এখানে দিয়ে দিলাম কালার্স এবং ক্লোন, দেন আমরা এখানে লিস্ট এখানে পাস করে দিলাম। তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করে আপনাদেরকে দেখাই, আমরা কন্ট্রোল এস চাপ দিলে কিন্তু হট রিলোড হয়ে যাবে। আপনারা এখান থেকে কিন্তু আবার ইয়ে করে নিতে পারেন, রিস্টার্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একবারে আমাদের ডাটার মধ্যে কিন্তু আমাদের কিন্তু কি এসেছে, কন্টেনারটা এসেছে। খেয়াল করেছেন আমাদের ডাটার মধ্যে কিন্তু অবশ্যই কন্টেনারটা এসেছে, আমাদের মেইন কন্টেনারটা। তা আমরা এখন এই যে কন্টেনারটা আমরা এখানে ব্যবহার করেছি সেটা আমরা চাইলেই কিন্তু আমাদের পুরো স্ক্রিনে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেটা আমরা কিভাবে করব, টেক্সটটাকে আমরা এখন কন্টেনারে কনভার্ট করব, বা আমরা এখান থেকে কন্টেনারটাকে সরাই দেব। আমরা এখান থেকে টেক্সটটাকে সরিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি কন্টেনার। আমরা এখানে জাস্ট কন্টেনার উইজেটটাকে আমরা কল করলাম। এখন যদি আমরা আমাদের ইয়েটাকে রান করি, অ্যাপসটাকে আবারও রান করি, তাহলে দেখি তো আমাদের আউটপুটে কি আসে। দেখতে পাচ্ছেন আউটপুটে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের স্ক্রিনটা চলে এসেছে। আপনারা একটু লক্ষ্য রাখেন আউটপুটে কিন্তু এখানে একটা বিষয়টা হলো আমি আপনাদেরকে দেখাই। আমার কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে সাদা এবং এদিকে বেশি পার্পল হয়ে গেছে, কিন্তু এদিকে লাইট, কিন্তু আমার এখানে কিন্তু ওইরকম আসে নাই, এখানে কিন্তু অন্যরকম এসেছে। তার কারণটা হলো আপনারা এখানে কালার্সে কিছু প্রপার্টি পেয়ে থাকবেন আমরা ডেকোরেশন করার জন্য, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমত বিষয়টা হলো যে লিনিয়ার গ্রেডিয়েন্টের ভিতরে আপনি আরও কিছু প্রপার্টি পাবেন, সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আমরা যদি এখান থেকে দিয়ে যাই তখন কন্ট্রোল স্পেস চাপ দিই, তারপর দেখতে পাচ্ছেন ইন্ট ব্রিং এবং এই যে আপনি ইন্ট এবং ব্রিং নামে দুইটা অ্যালাইনমেন্ট পাচ্ছেন, সেটা হলো অ্যালাইনমেন্ট জিওমেট্রিক। তো আমরা প্রথমত দিয়ে দিচ্ছি যে আমাদের অ্যালাইনমেন্টটা কোন থেকে, আমরা দিয়ে দিচ্ছি ব্রিং, আমাদের ব্রিং হবে অ্যালাইনমেন্ট, আমরা দিয়ে দিচ্ছি অ্যালাইনমেন্ট। আমরা এক্স ওয়াই দিয়ে অ্যালাইনমেন্ট দিতে পারি অথবা আমরা বাই ডিফল্ট ভ্যালু নিতে পারি, সেটা হলো অ্যালাইনমেন্ট। আমরা এখান থেকে প্রথমত আমরা অ্যালাইনমেন্ট দেবো টপ থেকে লেফটে নিয়ে যাবো আমাদের গ্রেডিয়েন্টটা, আমরা টপ লেফট দিয়ে দিলাম। এবং আমাদের সেকেন্ড আমরা দিয়ে দিচ্ছি ইন্ট অ্যালাইনমেন্টে আমরা কী দেবো, ইন্ট অ্যালাইনমেন্ট দেবো, আমরা আবারও অ্যালাইনমেন্টকে কল করব। আমরা সাপোজ এখানে বাই ডিফল্ট ভ্যালু দিতে চাচ্ছি না, আমরা এখান থেকে প্রি ডিফাইন্ড যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নেব। আমরা এখানে দিচ্ছি বটম, আমরা এখান থেকে বটম রাইট অ্যালাইনমেন্টে দিয়ে দিচ্ছি, আমরা কন্ট্রোল এস করে নিচ্ছি। তাহলে আমাদের কিভাবে আপনারা দেখলেন লিনিয়ার বক্সের মধ্যে কন্টেনারের মধ্যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে হয়, সেই বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে একটা শেপের মতো চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একটু হোয়াইট আছে, আবার এদিকে একটু ডিপ কালার, সেটা আপনারা দেখতে পারলেন। সো আমাদের কিন্তু গ্রেডিয়েন্টের কাজটা কমপ্লিট। এখন আমাদের কাজ হলো আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করতে হবে, দেন আমাদের টেক্সট নিতে হবে, দেন আমাদের এখানে বাটন নিয়ে কাজ করতে হবে। তো আমরা যদি চলে যাই আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুটে, তাহলে দেখতে পারি যে আমাদের ব্লু প্রিন্টের মধ্যে আমাদের গ্রেডিয়েন্টের কাজ শেষ। দেন আমাদের কন্টেইনারে একটা আমাদের চাইল্ড নিতে হবে, চাইল্ডের মধ্যে আমরা স্টার্ট স্ক্রিন নামে নতুন আরেকটা স্ক্রিন তৈরি করব এবং সেই স্ক্রিনের মধ্যে আমরা রিটার্ন করব সেন্টার উইজেটকে আমরা আবার নিয়ে নেব কলাম উইজেট। সেন্টার মধ্যে আমরা চাইল্ড নিব কলাম, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা দুইটা তিনটা মাল্টিপল উইজেট আছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কলাম নিতে হবে। কলামের মধ্যে আপনি মাল্টিপল উইজেট ব্যবহার করতে পারেন। তো কলামের প্রথম উইজেট হলো আপনাদের ইমেজ, এবং ইমেজের মধ্যে আমরা অপাসিটি আছে, দেন আমাদের সাইজ বক্স নিয়েছি একটা সাইজ দেওয়ার জন্য, হাইট দেওয়ার জন্য, এবং আমরা প্রথমে টেক্সট ভিউ নিয়েছি এবং সাইজ বক্স ব্যবহার করছি, এবং সর্বশেষ আমরা আউটলাইন বাটনটা ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আবার এখানে, তো আমরা নতুন একটা করে নিচ্ছি, আমরা আবারও নতুন একটা ডার্ক ফাইল ক্রিয়েট করে নেব। তো আমি দিয়েছি স্টার্ট স্ক্রিন এবং আন্ডারস্কোর দিয়ে স্ক্রিন ডট ডার্ক, আমাদের অলরেডি স্ক্রিনটা তৈরি করা হয়ে গেল। তো স্টার্ট স্ক্রিন যখন আমরা তৈরি করেছি, এখন এখানে আমাদের মেইন কাজটা হলো আমরা কিন্তু সেপারেট স্ক্রিন তৈরি করব, আপনাদেরকে বলেছি, কারণ আমরা একটা স্ক্রিনকে আমরা মাল্টিপল টাইম ব্যবহার করব। সাপোজ আমাদের যে অ্যাপসটা আমরা আপনাদেরকে দেখিয়েছি, কারণ অ্যাপসের মধ্যে জাস্ট আমাদের এই স্ক্রিনে আমাদের কি আসবে, আমাদের উইজেটও আসবে এবং কোশ্চেনও আসবে, অ্যান্সারও আসবে, সব কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসবে। সো সেই জন্য কিন্তু আমাদের সেপারেট কিন্তু আমাদের ক্লাস তৈরি করা লাগবে, সেক্ষেত্রে আমরা মাল্টিপল টাইম সেটা ইউজ করতে পারবো। তো আমি এখানে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি, সেটা হলো যে স্টেটলেস উইজেট আমি একটা তৈরি করবো, STLS, সেটা হলো যে শর্টকাট কি, আমরা এখানে স্টেটলেস উইজেট দিয়ে দিচ্ছি। আমরা এখানে জাস্ট আমি দিচ্ছি স্টার্ট স্ক্রিন নাম দিচ্ছি, স্টার্ট স্ক্রিন নামে আমরা একটা নাম দিয়ে দিলাম। তো আমি আপনাদেরকে বলেছি যে আমরা এখানে কি রিটার্ন করবো, আমরা এখানে রিটার্ন করবো সেন্টার উইজেট। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সেন্টার উইজেটটা এখানে দিয়ে দিলাম। সেন্টার উইজেটের মধ্যে অবশ্যই আমরা কি রিটার্ন করবো, আমরা চাইল্ড নিব, চাইল্ডের মধ্যে আমরা অবশ্যই নিয়ে নেব কি, আমরা এখানে কলাম নিয়ে নিব, কারণ কলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল কিন্তু চিলড্রেন পাবো, দেখতে পাচ্ছেন লিস্ট অফ উইজেট, সেটা কিন্তু একমাত্র কলামে কিন্তু প্রোভাইড করে। যাতে আমাদের এখানে মাল্টিপল উইজেট নিয়ে আমরা কাজ করতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই লিস্ট অফ চিলড্রেন নিয়ে কাজ করতে হবে। এখন আরেকটা বিষয় হলো, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রজেক্টে ইমেজ ব্যবহার করবেন। সর্বপ্রথম আপনারা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, এই যে আপনাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডার। তো আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, আমরা এখানে দিয়ে দিচ্ছি ফোল্ডার নেম। তো ফোল্ডার নেম আপনারা দিবেন অ্যাসেটস, অথবা যে কোনো একটা নাম দিতে পারেন, একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে দিয়েছি অ্যাসেটস এবং ব্যাকস্ল্যাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি ইমেজেস। এই যে আমার ফোল্ডারটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমার কাজ হলো আমি এখানে কিন্তু ইমেজটা নিয়ে আসবো। তো আমি আমার কম্পিউটার থেকে ইমেজটা নিয়ে আসতেছি। আমার এই যে ইমেজেসের মধ্যে এই যে আমার ইমেজটা আছে, আমি এখান থেকে কপি করে নিলাম। ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমি ইমেজটা দিয়ে দেবো, যাতে করে আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। জাস্ট এখানে এসে আমরা কন্ট্রোল-V প্রেস করবো এবং এন্টার করে দেবো। আমাদের দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু চলে এসেছে। এখন এই ইমেজটা আমরা puppyspat.yaml ফাইলে কিন্তু অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি puppyspat.yaml ফাইলে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেট আছে এবং সেটা আনকমেন্ট অবস্থা আছে। আমরা জাস্ট এটাকে আনকমেন্ট করে নেব। কমেন্ট অবস্থা আছে, আমরা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব। এখন দেখেন আমাদের এখানে কিন্তু পার্টটা দিতে হবে। আমরা যে পার্ট আছে আমাদের অ্যাসেট ফোল্ডার মধ্যে, সেই পার্টটা এখানে আমরা দিতে হবে। আমরা জাস্ট এখান থেকে এটাকে একটু পর্যন্ত রিনেম করে নিচ্ছি। এখান থেকে জাস্ট আমরা অ্যাসেট অ্যাসেট যেভাবে আছে সেভাবে লিখতে হবে। আমরা দিয়ে দিচ্ছি ব্যাকস্ল্যাশ ইমেজেস
ইমেজেস এবং ব্যাকস্ল্যাশ, কারণ এখানে আমরা আর কোনো কিছু লেখার দরকার নেই। এখন এই ফোল্ডারের ভিতরে যত ইমেজ আছে জাস্ট আমরা সবগুলো ইমেজ কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবো। আমরা চাইলে কিন্তু এখানে কুইজ লোগো ডট পিএনজি ব্যবহার করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লেখা লাগতো। আমরা যখন ব্যাকস্ল্যাশ দেবো তার মানে অর্থ হলো এই অ্যাসেট ফোল্ডারের যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ থেকে আমরা এখানে প্রোভাইড করতেছি। সেমভাবে আমরা চলে যাচ্ছি স্টার্ট স্ক্রিনে। প্রথম কাজ হলো আমরা এখানে কি দিতে হবে, আমরা একটা ইমেজ দিতে হবে, কারণ আমরা এখানে ইমেজ সেট করব। তা আমি এনেছি ইমেজ। আপনারা ইমেজ অনেক রকম ইমেজ পাবেন। আমি ইমেজ ডট একটা আমি ইয়াকে কল করতেছি ইমেজ। সাপোজ আমরা এখানে অ্যাসেট ইমেজ ব্যবহার করতে পারি, তা আমি দিয়ে দিচ্ছি। কারণ আমি যেহেতু লোকাল ইমেজটা ব্যবহার করবো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি ইমেজ ডট অ্যাসেট। অ্যাসেটের মধ্যে আমাদের প্রথমত কী দিতে হবে, লোকেশান দিতে হবে, কারণ আমি এখানে লোকাল ইমেজটা কিন্তু ব্যবহার করব। তো লোকেশানটা কোনটা হবে, লোকেশানটা হচ্ছে এই যে আমাদের অ্যাসেট ব্যাকস্ল্যাশ ইমেজেস এবং আমাদের ইয়ের নামটা হবে, ইমেজের নামটা হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই স্ট্রিং টাইপের ডাটা টাইপ দিতে হবে আপনাদের। অ্যাসেট ফোল্ডারের নাম অ্যাজ ইউজুয়াল সেম দিতে হবে এবং ব্যাকস্ল্যাশ দিয়ে দিচ্ছি ইমেজেস এবং আমি আবারও ব্যাকস্ল্যাশ দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি দেবো আমার ইমেজের নাম। আমি দিচ্ছি কুইজ। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি কুইজ লগো ডট পিএনজি। সেম নামটা এখানে আমি দিয়ে দিলাম। এখন আমরা যে এখানে ইয়েটা নিয়েছি, আমরা যে নতুন স্ক্রিনটা এখানে তৈরি করেছি, দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট স্ক্রিনটা এখানে আমরা তৈরি করেছি। এখন এই স্টার্ট স্ক্রিনটাকে আমাদের মেইন স্ক্রিনে কিন্তু নিয়ে আসতে হবে, কারণ আমরা এখানে চাইল্ডের মধ্যে আমাদের স্টার্ট স্ক্রিনটাকে এখানে আমরা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে যে আমাদের ক্লাসটা আছে, আমরা জাস্ট এই ক্লাসটাকে কপি করে নিলাম, ক্লাসের নামটাকে আমরা কপি করে নিলাম, দেন এখানে এসে কন্টেনার জায়গায় এসে আমরা ক্লাসের নামটা এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা এরর আসছে, কারণ আমরা এটাকে ইনপুট করি না, আমরা জাস্ট এখানে কুইক ফিক্স করে নেব। আমরা এখানে দিয়ে দিচ্ছি কুইক ফিক্সে। এখানে ইমপ্রুভড লাইব্রেরি ইনপুট করতে চাচ্ছে, তা আমরা এখান থেকে ইনপুট করে নিলাম। আপনারা অবশ্য হাতেও লিখে করতে পারেন, ইনপুট প্যাকেজ মাই কুইজ লিখে আপনারা স্টার্ট স্ক্রিনটাকে নিয়ে নিতে পারেন। এখন যদি আপনারা এই প্রজেক্টটাকে রান করেন, তো আমরা দেখি আউটপুটে কি আসে। আমরা প্রজেক্টটাকে একটু রান করি। দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টে কিন্তু ইমেজটা চলে এসেছে, কিন্তু ইমেজটা অলরেডি অনেক উপরে চলে এসেছে। আমরা চাচ্ছি যে ইমেজটা কিছুটা আমাদের মিনিমাম যে সাইজটা আছে সেই সাইজে নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে আমরা চলে যাব কোথায়, আমাদের মেইন যে চিলড্রেন আছে, আমরা চলে যাচ্ছি কলামে। তো কলামের মধ্যে একটা প্রপার্টি আছে, আপনি চাইলে মিনিমাম সাইজ নিতে পারবেন। তো আপনি এখানে দিয়ে দিতে পারেন, এখানে দেখতে পারেন মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট আছে, মেইন অ্যাক্সেস সাইজ আছে। আমরা মেইন অ্যাক্সেস সাইজ দিয়ে দিচ্ছি এবং মেইন অ্যাক্সেস সাইজ ডট আমরা মিনিমাম সাইজটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমরা যদি আবারও প্রজেক্টটাকে একটু হট রিলোড করে নিই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ইমেজটা কিন্তু মিডলে চলে এসেছে। সো যদি আমি আরেকটু জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হলো যে কিভাবে আপনারা এইভাবে ট্রান্সপারেন্সি ভাবে আপনারা ইমেজটাকে করবেন। সেটার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো যে আপনারা অপাসিটি ইউজ করে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা আছে এটা হলো একবারে ফুললি অপেক, মানে ফুললি অপাসিটি একবারে ফুল, এবং এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটার মধ্যে আপনারা কিন্তু চাচ্ছেন যে অপাসিটিটা একবারে কম। দুইটা অপশন আছে। তো ফ্লাটারে আপনারা এই অপাসিটি করার জন্য একটা উইজেট পাবেন, সেটা হলো যে অপাসিটি উইজেট। যদি আমি এক্ষেত্রে থেকে এটাকে র্যাপ উইথ উইজেট করে নিই, সেক্ষেত্রে আমরা যদি একটা উইজেট নিয়ে আসি, আমরা উইথ উইজেট অপাসিটি লিখে আমরা অপাসিটি উইজেটটাকে যখনই কল করব, তো অপাসিটি উইজেটের মধ্যে অবশ্যই আপনার এটা রিকোয়ার্ড টাইপের প্যারামিটার আছে তার, সেটা হলো যে অপাসিটি। তো আপনি অপাসিটি যদি আপনি কল করেন, তো অপাসিটি হলো যে আপনি যদি একটু দেখেন অপাসিটির মধ্যে আপনি যদি একটু হ্যান্ড ওভার করেন তাহলে দেখতে পারেন যে এটা হলো যে আপনার সর্বোচ্চ 0 থেকে এবং 1 পর্যন্ত অপাসিটিটা আছে, কারণ আপনি 0 এবং 1 পর্যন্ত কিন্তু অপাসিটি এখানে নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি 0 দেন সেক্ষেত্রে 0 অপাসিটি হবে, এবং যদি আপনি 1 দেন ফুল অপাসিটি হবে। তো আমরা দিচ্ছি 0.5 অপাসিটিটা দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, আবারও রান করতেছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অপাসিটিটা হয়ে গেছে। তো আপনারা চাইলে অপাসিটি ইয়ার সাহায্যে উইজেটের সাহায্যে কিন্তু অপাসিটিটা করে নিতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেকেন্ড যে ওয়েটা আছে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা আপনারা এখানে আরেকটা ইমেজের মধ্যে আরেকটা ইয়ে পাবেন, সেটা হলো যে এখানে আপনারা উইথ ব্যবহার করতে পারবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি উইথ, আমরা উইথ দিয়ে দিচ্ছি 300 উইথ দিয়ে দিচ্ছি, এবং আরও কিছু প্রপার্টি আছে আপনারা চাইলে এখানে কালার ইউজ করতে পারেন। আমরা কালার দিয়ে দিচ্ছি, কালার সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি কালার্স ডট হোয়াইট, আমরা হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রথমত কাজটা হলো আমি অপাসিটিটা, আর এটা কিন্তু আসলে অ্যাকচুয়াল রাইট না, আপনারা এটা অ্যাভয়েড করবেন, কারণ এটা আসলে অপাসিটিটা আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই উইজেটটাকে রিমুভ করে নেন। আমি এখানে রিমুভ উইজেটে দিয়ে দিচ্ছি, আমাদের উইজেটটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু আমার কালার এসেছে। আমি যদি এই কালারটাকে
ফুল হোয়াইটের জায়গায় আমি যদি এটাকে একবারে টেনে নিচে নিয়ে আসি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অপাসিটি একবারে 0 অপাসিটি এবং দেখতে পাচ্ছেন মিডল অপাসিটি আমরা চাইলে কিন্তু এইভাবে কিন্তু করতে পারি। আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আউটপুটে কোনো চেঞ্জ আসে নাই। কারণ আমরা কিন্তু এখন অপাসিটি উইজেটটা ব্যবহার করি নাই। আপনারা চাইলে যদি আরো অপাসিটিটা আরো লো করতে চান সেক্ষেত্রে অবশ্যই আরো নিচে নিয়ে আসতে পারেন। এই যে অপাসিটি আপনি আপনাদের মতো করে অপাসিটি করে নিতে পারেন এবং আমি যদি রান করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফুললি ওপেক হয়ে গেছে। অপাসিটিটা কিন্তু এভাবে আপনারা চাইলে করতে পারেন। তো এই ভিডিও থেকে আপনারা দেখতে পারলেন কিভাবে আসলে অপাসিটি উইজেট ব্যবহার করে ইমেজের অপাসিটি করা যায় এবং আপনারা কিন্তু কালারের সাহায্যে কিন্তু ইমেজের অপাসিটিটা করতে পারেন। দেন আমাদের মোটামুটি কাজটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের কাজটা হলো যেটা সেটা হলো যে আমরা কিভাবে আরো কিছু যে আমাদের এলিমেন্ট আছে সেগুলো এড করব। সেটা হলো যে একটা টেক্সট নিয়েছি আমরা এখানে টেক্সট ভিউ উইজেট ব্যবহার করেছি এবং আমরা এখানে একটা বাটন নিয়েছি। আমরা এই ২ টা কাজ এখানে করতে হবে। প্রথমত আমরা দেখাচ্ছি টেক্সট ভিউ একটা আমরা নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে চলে আসলাম আবারও দ্বিতীয় আমাদের এটা হলো চিলড্রেনের মধ্যে এটা আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা টেক্সট নিয়ে নিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি টেক্সট। আমি এখানে টেক্সট নিয়ে নিচ্ছি। তো টেক্সটের মধ্যে আমরা যে ডাটাটা দিব আমি দিয়ে দিচ্ছি সাপোজ লার্ন ফ্লাটার দ্য ফান ওয়ে। এই যে মেসেজটা এখানে আমি দিয়ে দিলাম সাপোজ। এখন যদি আমরা আবারও রান করি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একবার কালো এসেছে, ছোট হাতের এসেছে এবং দেখতে পাচ্ছেন অনেক ছোট এসেছে এখানে কোনো কিন্তু গ্যাপ নাই। তো এই গ্যাপটা দেওয়ার জন্য এখানে যে আমাদের ওই ইমেজের সাথে যে গ্যাপটা দেওয়ার জন্য তো গ্যাপটা দেওয়ার জন্য অবশ্যই আমরা একটা সাইজ বক্স ইউজ করবো। এখানে আমরা নিয়েছি সাইজ বক্স। আমরা এখানে সাইজ বক্স নিয়ে নিয়েছি। সাইজ বক্সে একটা হাইট দিয়ে দেবো। আমরা হাইট দিয়ে দিয়েছি। আমরা 50 পিক্সেল একটা হাইট দিয়ে দিলাম সাইজ বক্সে। দেন এখন যদি রান করেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিছুটা হাইট কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু হাইট এখানে চলে এসেছে। এখন বিষয়টা হলো যে আমাদের এই যে লেখাটাকে আমরা এখন কি করে একটু স্টাইলিশ করব। আমরা এখন ফন্ট সাইজকে বড় করব এবং ফন্টের একটা কালার দেব। সেক্ষেত্রে আপনারা কিছু প্রপার্টি পাবেন টেক্সট উইজেটে। সেজন্য কমা দিয়ে আমরা জাস্ট স্টাইলে চলে যাবেন। আপনারা যখন স্টাইলে চলে যাবেন স্টাইল টেক্সট স্টাইল আপনারা দিয়ে দিচ্ছেন টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলে যদি আপনি কন্ট্রোল স্পেস চাপ দেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছেন। তো আমরা দিয়ে দিই প্রথমত আমরা কালার প্রপার্টি নিয়ে নিচ্ছি। কালার্স ডট আমরা এখানে হোয়াইট কালারটা চুজ করলাম, হোয়াইট কালার দিলাম এবং আপনারা চাইলে ফন্ট সাইজও নিতে পারেন। আমাদের ফন্ট সাইজটা বড় করার জন্য আমি এখানে ফন্ট সাইজ নিয়ে নিচ্ছি। ফন্ট সাইজ আমি দিয়েছি 40.0 সাপোজ ডাবল টাইপের ফন্ট সাইজটা আমি এখানে দিয়ে দিলাম এবং যদি আমরা প্রোগ্রামটাকে রান করি একটু দেখেন আপনারা দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে চলে এসেছে আমাদের ফন্টটা চলে এসেছে এবং দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। তো মোটামুটি আমাদের এখানে কিন্তু কাজটা হলো যে আমাদের এই যে ফন্টটা নেওয়া ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এখানে একটা স্পেস দিতে হবে দেন আমাদের বাটন নিয়ে কাজ করতে হবে। সো এখন আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি কি নিয়ে নেবো আমরা এখানে সাইজ বক্সটা নিয়ে নেবো যাতে করে আমরা এখানে হাইট দেবো। তো আমরা এখানে দিয়ে দিলাম সাইজ বক্স নিয়ে নিচ্ছি আবারও সাইজ বক্স। এখন হাইটটা দেবেন হাইট আসলে আমি এখানে সাইজ বক্সের মধ্যে সাপোজ হাইট দিয়ে দিচ্ছি 30 মানে 30 পিক্সেল হাইট দিয়ে দিলাম এবং দেন এখন আপনারা আরেকটা বিষয় লক্ষ্য রাখেন সেটা হলো যে আমরা এখন কি ব্যবহার করব আমরা যে এখানে যে বাটনটা ব্যবহার করব সেটা আসলে কি রকমের বাটন হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে যে বাটনটা ব্যবহার করেছি এটা হলো আউটলাইন বাটন বলে এটাকে। কারণ ফ্লাটারও যদি আপনারা একটু আমি আপনাদেরকে দেখাই, যদি আমি আপনাদেরকে একটু নিয়ে যাই। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ফ্লাটার ডকুমেন্টেশনে নিয়ে আসলাম এবং ম্যাটেরিয়াল ডটে আমরা আউটলাইন বাটনে ক্লাসটা চলে আসলাম। তো আউটলাইন বাটনের ক্লাসে দেখেন এখানে ম্যাটেরিয়াল ডিজাইন আউটলাইন টেক্সট বাটন এবং আপনার এলিভেটেড বাটন আপনার সব বাটন কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আমরা যে বাটনটা নিয়ে কাজ করব দেখতে পাচ্ছেন আমরা আউটলাইন বাটন নিয়ে কাজ করব। তো আউটলাইন বাটনের এখানে এক্সাম্পল অলরেডি দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা যে আউটলাইন বাটন। এখন দেখেন আউটলাইন বাটনের মধ্যে আপনি কি পাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে কিন্তু একটা বর্ডার পাচ্ছেন এবং আপনি এখানে চাইলে কিন্তু কাজ করতে পারেন সেম একই বিষয় আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। বাট এখানে কিন্তু আপনি আইকন পাচ্ছেন না কিন্তু আমাদের যেই ইয়েটা আছে সেটা দেখেন আমাদের এখানে কিন্তু একটা আইকন আছে সেটা আমরা কিভাবে দেবো সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আউটলাইন বাটন সম্পর্কে এখানে আপনারা বিস্তারিত পড়ে নেবেন। আউটলাইন বাটন আগে নিয়ে নেব। তো আমরা এখানে নিচ্ছি আউটলাইন বাটন। আউটলাইন বাটনে আমরা প্রথমত অন প্রেস পাবো। আমরা এখানে অন প্রেস এবং অ্যানোনিমস ফাংশন রেখেছি এমটি ফাংশন রেখেছি এবং এই যে আমাদের এখানে সাইল দেখতে পাচ্ছেন সাইলটা আমরা রাখতেছি আপাতত টেক্সট আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা দিয়েছি ক্লিক সাপোজ এই মেসেজটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি একটু আউটপুটের দিকে আপনারা খেয়াল রাখবেন। এই যে আমাদের বাটনটা এখানে এসেছে কিন্তু বাটনটা দেখতে একবারে সুন্দর দেখাচ্ছে না কারণ বাটনটা একবারে এই
এখানে খুবই ইয়াভাবে দেখা যায়। তো আমরা যদি এখান থেকে আমাদের টেক্সটের কালারটা নেই এবং ফন্ট সাইজটা এই যে স্টাইল প্রপার্টিটা আমরা যদি এখান থেকে কপি করে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু চেঞ্জটা একটু কাজটা সুন্দরভাবে হবে এবং টেক্সটের মধ্যে আমরা এটাকে নিয়ে নিলাম। আমরা এখানে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম কমা। এখন যদি আমরা প্রোগ্রামটাকে আবার রান করি, সো দেখেন দেখতে পাচ্ছেন এখন আমাদের ক্লিক বাটনটা এসেছে, বাট এখানে কিন্তু আপনি আইকনটা ব্যবহার করতে পারতেছেন না। সবকিছু অ্যাজ ইউজুয়াল ঠিক আছে। তো আপনি কিভাবে আইকন ব্যবহার করবেন, বাটনের কাস্টমাইজ করবেন বাটনটাকে, তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনারা এই যে আউটলাইন বাটনটাকে, যে আউটলাইন বাটনের মধ্যে আপনার একটা কনস্ট্রাক্টর কল করতে হবে, সেটা হলো যে ডট আইকন কনস্ট্রাক্টর। আমরা আইকন কনস্ট্রাক্টরকে কল করলাম। এখন দেখেন এখানে কিছু এরর এসেছে। আইকন কনস্ট্রাক্টর কিন্তু আপনার স্টাইলটাকে ফরম্যাট করবে না। আইকন কনস্ট্রাক্টর মানে কখনো স্টাইল সেটা দিবে না। আপনার এখানে স্টাইলের পরিবর্তে আপনি ব্যবহার করতে লেবেল। আপনি লেবেলটা ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি লেবেল। এখন দেখেন আরো মজার বিষয়টা হলো, আপনারা এখানে চাইলে কিন্তু আইকনের যে সাইজটা আছে সেটাও দিতে পারেন। তো এখন আরো কিছু প্রপার্টি আপনারা এখানে পেয়ে যাবেন। সেটা হলো যে অন প্রেসের নিচে সবসময় আপনারা ব্যবহার করবেন। আমরা এখানে নিয়ে নিচ্ছি কিন্তু স্টাইল প্রপার্টি আমরা এখানে পেয়ে যাব। স্টাইল, এই যে আমরা এখানে স্টাইল প্রপার্টিটা পেয়ে গেছি। স্টাইলের প্রপার্টির মধ্যে আমরা আউটলাইন বাটন স্টাইল প্রপার্টিটা আমরা এখানে কল করব। আউটলাইন, যে আউটলাইন বাটন, আমরা এখানে আউটলাইন বাটন আমরা এখানে নিয়ে নিচ্ছি আউটলাইন বাটন। আমরা নিয়ে নিচ্ছি আউটলাইন বাটন ডট স্টাইল ফ্রম। আমরা স্টাইল ফ্রম কনস্ট্রাক্টরকে কিন্তু কল করলাম। তো স্টাইল ফ্রমের মধ্যে আমরা কিন্তু দেখতে পারেন কন্ট্রোল স্পেস দিলে আপনার অনেক প্রপার্টি এখানে পেয়ে যাবেন। আপনার কালার দিতে পারবেন, ফরগ্রাউন্ড কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, সাইজ দিতে পারেন। তো আমরা এখানে যে ফরগ্রাউন্ড কালারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমরা কালার্স, এখানে আমরা কালার্সের কোনো ভ্যালু দেবো না, আমরা জাস্ট বাই ডিফল্ট কালার্স ডট আমরা এখানে দিচ্ছি হোয়াইট। আমরা জাস্ট হোয়াইট কালারটা এখানে চুজ করে নিলাম এবং আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা কিন্তু সাইজ, আইকনের সাইজটাও কিন্তু এখানে দিতে পারেন। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা আপাতত এই স্টাইলটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমরা এখানে এই স্টাইলটা আর ব্যবহার করলাম না টেক্সটের মধ্যে। আমরা জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে অবশ্যই এখন আপনারা এখানে কি দিতে পারেন, আপনারা এখানে সাইজ দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আইকনের যে সাইজটা আছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি আইকন সাইজ। তো আমরা আইকন সাইজ দিচ্ছি 50, দিয়ে দিচ্ছি আইকন সাইজটা। দ্যাটস ইট। এবং এখানে আপনারা একটা কমা দিয়ে নেবেন। দ্যাটস ইট। তো আমরা আইকনে কিন্তু একটা, আমরা যে আইকনটা ব্যবহার করব সেই আইকনে কিন্তু একটা কমা দিয়ে দিচ্ছি। এখন আমরা যাতে আইকন ব্যবহার করেছি, এটা আইকন কনস্ট্রাক্টর, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে আইকনটা ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে নিচে আইকনটা ব্যবহার করার জন্য আমরা এখানে দিয়ে দেবো আইকন এবং আমরা অবশ্যই আইকন ক্লাসটাকে কল করব। আইকন ক্লাসটাকে কল করলাম। দেন আমরা আইকনস, আমরা কিছু ম্যাটেরিয়াল যে বাই ডিফল্ট আইকনগুলো আছে আমরা সেটা ব্যবহার করব। আইকনস ডট আমরা এখানে যে আইকনটা ব্যবহার করি সেটা হলো অ্যারো। আমরা এখানে দিচ্ছি রাইট। আমরা এই আইকনটা এখানে ব্যবহার করলাম। দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে কিন্তু আইকনটা চলে এসেছে। এখন যদি আমি প্রোগ্রামটা আপনাদেরকে খুব সুন্দরভাবে রান করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আউটপুটে দেখতে পাচ্ছেন আমাদের আইকনটা কিন্তু খুব সুন্দরভাবে শো করতেছে এবং আমাদের আইকনটা কিন্তু চলে এসেছে এখানে। আইকনের সাথে কিন্তু একটা বাটন আসে এবং বাটনটাকে আমরা প্রেস করতে পারতেছি। দেখতে পাচ্ছেন বাটনে কিন্তু আমরা ক্লিক করতে পারতেছি। তাহলে এখন আপনারা যেটা দেখলেন আমরা কিভাবে ফার্স্ট স্ক্রিনটা আমরা তৈরি করে ফেলেছি এবং পরবর্তী লেকচারে আমি দেখাবো কিভাবে এই বাটনে আমরা ফাংশনালিটি অ্যাড করবো, সেটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওতে যদি কোনো কিছু আপনারা না বুঝে থাকেন, ভিডিওটা অনেক লং হয়েছে কারণ আমি সবগুলা বিষয় আপনাদেরকে খুব ধরে বোঝানোর চেষ্টা করেছি, এই জন্য ভিডিওটা লং হয়েছে। আমি চাইলে খুব তাড়াতাড়ি করে নিতে পারতাম, সেটা আসলে আপনারা কিছুই বুঝতেন না। এই জন্য আমি খুব ডিটেলসে এখানে আলোচনা করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা, আপনারা যাতে সম্পূর্ণ কোডটা বুঝে করতে পারেন, সেজন্য আমি এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আশা করি পরবর্তী ভিডিও পার্টটাও আপনারা দেখে নেবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।